আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তোমাতে আসক্ত সিজন 2 এর ১৫ নম্বর পর্ব। পারেন ওই একটা জিনিস, ধমকাতে আর চাপকে গাল লাল করে দিতে। আর কিছু পারেন না কি? আবরার ওয়েটারকে ডাকে। সে আস্তে আস্তে জবাব দেয়, বেশি কথা একদম পছন্দ নয় আমার। আর আমি চুপ করে থাকতে পারি না। ওয়েটার চলে আসে, তার হাতে মেনু কার্ড। আবরার তা না দেখেই বলে, আইসক্রিম স্ট্রবেরি ফ্লেভার। ওয়েটার চলে যায়। আদ্রিতা বুক কুঁচকে বলে, আপনি কি করে জানলেন আমার আইসক্রিম পছন্দ? নজর টজর রাখেন নাকি আমার উপর? প্রেমে পড়ে গিয়েছেন? শুনুন, স্পষ্ট ভাষায় বলছি, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। প্রেমে পড়লে শুধুই দুঃখ পাবেন, আমায় পাবেন না। আবরার দুই বু আড়াআড়িভাবে কুঁচকায়, ঠোঁটখানাও একটু বাঁকালো মনে হচ্ছে। দুই হাত মাথার পেছনে রাখে, অদ্ভুত ভঙ্গিমায় চোখ দুটো বন্ধ করে মাথা নাড়ায় এবং সেই সঙ্গে হ্যাঙ্কি স্বরে বলে, আই অ্যাম অ্যাটেন্টেড টু ইউ অ্যান্ড ওয়ান্ট টু বি ইন্টিমেট উইথ ইউ। অদিতা বিষম খেল। পরপর কয়েকবার কাশি দিতে আইসক্রিম চলে আসে। আবরারের কথার প্রসঙ্গে পাল্টা জবাব না দিয়ে টপাটপ আইসক্রিম মুখে পড়তে থাকে। রেশমের মতো চুলগুলো উঠছে, ঠোঁটের আশেপাশে আইসক্রিম লেগে গিয়েছে। জিভ দিয়ে সেগুলো চেটে খাওয়ার চেষ্টা চালাচ্ছে। সেই সঙ্গে রেস্টুরেন্টের সাউন্ড বক্সে হালকা আওয়াজে গান বাজছে। কি আবেশে মন তারে বারে বারে দেখে, তবুও মেটে না তৃষ্ণা। সে যে পথ চলে, বুকে ঝড় তুলে জেগে ওঠে মনে ঘুমানো আশা। আবরার পুনরায় আঁখি পল্লব বন্ধ করে নেয়। ধৈর্যশীল পুরুষ সে নয়, আর না হতে অহরহ সময় আছে। একটু পরেই তাকে যেতে হবে। রেশেস রয়েছে, সেই সঙ্গে নতুন বিজনেসের ফার্স্ট ডিল। চোখ খুলে প্রথমে হাত ঘড়িতে সময় দেখে নেয়, পরপর তাকায় আদ্রিতার মুখপানে। এখনো জিভ বের করে রয়েছে। মেজাজ চটল কি আবরারের। সামনে থাকা কাঁচা চামুকখানা আদ্রিতার দিকে তাক করে বলে, স্টপ ইউর ফাঙ্কি ড্রামা, আদারওয়াইজ আই উইল কিল ইউ। আদ্রিতা বুক কুঁচকে ফেলে। ড্রামা কোথায় করছি? খাচ্ছি তো, আর খেতে হবে না বলি দাঁড়িয়ে পড়ে এবং আদ্রিতার ডান হাতখানা মুঠো করে ধরে তাকে টানতে টানতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ভিলটাও দেয় না। সবসময় এমন হিরোগিরি দেখানোর কি আছে? শরীরে হাতির মতো শক্তি আছে বলে আমাকে মশা ভেবে যখন তখন টানাটানি শুরু করেন, মেনে নিলাম। তাই বলে আইসক্রিমের ভিলটাও দেবেন না? সেখানেও নেতাগিরি? আবার যাইয়েন, ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবে। আবরার যেন শুনল না। সে গাড়ির দরজা খুলে ধাক্কা মেরে আদ্রিতাকে গাড়িতে বসায়। তারপর নিজেও সিটে বসে পড়ে। কোনো রকমে সিট বেল্ট লাগিয়ে স্টার্ট করে গাড়ি। স্পিড যত ছিল বোধহয় সবটুকু দিয়ে চালাতে শুরু করে। অদ্রিতার হাত পা থেকে শুরু করে কলিজা পর্যন্ত কাঁপছে। সে আবরারের হাতখানা শক্ত করে ধরে অনবরত বিলাপে বকে যাচ্ছে, ইয়া আল্লাহ, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। এখনো বিয়ে করা বাকি, বরের আদর পাওয়া বাকি, বাচ্চা কাচ্চার মুখ দেখা বাকি। এসব না দেখে মরতে চাই না। আপনি যে হিরো আমি বুঝতে পেরেছি। সুপার হিরো আপনি। সাকিব খানের আগে আপনার স্থান, শাহরুখ খানও আপনার কাছে ফেল। এখন দয়া করে স্পিড কমান। আল্লাহ যদি এ যাত্রায় বাঁচিয়ে দেয় আর জীবনও আপনার গাড়িতে উঠব না প্রতিজ্ঞা করলাম। হঠাৎ গাড়ি থেমে যায়। আদ্রিতা জোরে জোরে শ্বাস টানতে থাকে। এতক্ষণ চোখ মুখ খিচে বন্ধ করে বিলাপ বকছিল। এবার পিটপিট করে চোখ খোলে। না, বেঁচে আছে সে। আবরারের হাতখানা ছেড়ে কয়েকবার আলহামদুলিল্লাহ আওড়ায়। তারপর পাশে তাকাতে দেখতে পায় আবরার নেই। যা বাবা, কোথায় গেল? আদ্রিতাকে অচেনা জায়গায় ফেলে চলে গেল নাকি? ভয়ে কলিজা কাঁপে। তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামে। দেখতে পায় অনেক মানুষের শোরগোল। মেয়েরা ছোট ছোট জামা পরে ঘুরছে। কেউ কেউ চুমু খাচ্ছে তাদের পার্টনারকে। আদ্রিতা আস্তাগফিরুল্লাহ বলে চোখ নামিয়ে নেয়। এত ছোট জামা এরা কেমনে পরে ভাই? হেই আদ্রি, আই এম মনা। আবরার, তাসনিস ফ্রেন্ড। অদিতা মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। সেও ছোট একটা জামা পরেছে, তবে সুন্দর লাগছে।
চলো আমার সাথে। মেয়েটা আবারও বলে, কোথায় যাব? আবরার ভাইয়া কোথায়? গেলেই দেখতে পাবে, চলো। মেয়েটা অদ্রিতার হাত টেনে তাকে নিয়ে যায় রেসের ওইখানে। সেখানে তো মানুষের ভিড় আরও বেশি। সকলের মুখে তাহসিন নামটা ভাসছে। কেউ কেউ হাতে আবরারের ছবি রেখেছে, কেউ কেউ নাম লিখেছে। মানে ওদের কনফিডেন্স যে আবরারই জিতবে। বিশাল বড় মনিটরে দেখা যাচ্ছে 15টা বাইক পাশাপাশি সারিতে দাঁড়িয়ে আছে। মানে তারা রেসের জন্য প্রস্তুত। এতজনের মধ্যে আবরারকে চিনতে অসুবিধা হয় না আদ্রিতার। কেননা এ কালো রঙের বাইক আবরারের ছাড়া আর কারো হতেই পারে না। আর হেলমেট, জ্যাকেট সব কিছুতে এতটা অসুন্দর আর কাউকে দেখতেই পারে না। আদ্রিতার ভাবনার মাঝে রেস শুরু হলো। ফুল স্পিডে বাইকগুলো চলতে শুরু করে। সে সঙ্গে বাড়তে থাকে উপস্থিতি মানুষের চিৎকার চেঁচামেচি। কেউ কেউ নাচতে শুরু করেছে ইতিমধ্যেই। একজন মাইক্রোফোনে অনবরত জানিয়ে চলেছে তার বাইকটা এগিয়ে আছে, সে চ্যাম্পিয়ন হতে পারে। এসব আদ্রিতা শুধু তাকিয়ে আছে, তার চিন্তা অন্য জায়গায়। যদি এই মুহূর্তে বাইকটা নিয়ন্ত্রণ হারায় তাহলে আবরার তাসিনের কি অবস্থা হবে? বুক কেঁপে ওঠে, শুকনো ঢুক গিলে আঁখি পল্লব বন্ধ করে ফেলে। মাথা ঘুরছে, সে সঙ্গে শরীর ঘেমে যাচ্ছে। খুব বড়সড় অসুখ এই মুহূর্তে উপস্থিত হচ্ছে আদ্রিতা ঠিক বুঝতে পারছে। যখন তখন পড়ে যাবে সে ঠাস করে। হঠাৎ সকলের খুশির চিৎকার চেঁচামেচি ভয়ানক হয়ে ওঠে। কোনো একটা বিষয় নিয়ে তারা ভয় পাচ্ছে। আদ্রিতা চোখ খুলতে পারছে না, তবু জোর করে চোখ খোলে। দেখতে পায় আবরার তাসিন বাইক চালাচ্ছে না, বরং হাওয়ায় ভাসিয়ে দ্রুত গতিতে এগোচ্ছে। পেছনের বাইকগুলো হদিশ নেই। এতে আদ্রিতার অসুস্থতা আরও বাড়তে থাকে। অদ্ভুত ভয় হৃদয়ে বাসা বাঁধে। মনে হচ্ছে এই মুহূর্তে সে বাঁচবে না। তার আবরার তাসিন আর থাকবে না, সেও থাকবে না। গোলাপি অদর নেড়ে কয়েকবার আবরার বলে ডাকে আদ্রিতা। আবরার উইনার স্পষ্টে পৌঁছে গিয়েছে। চলন্ত বাইক থেকে লাফিয়ে পড়ে। হাতে পায়ে মাথায় অনেকটাই ব্যথা পায়। আর বাইকটা গিয়ে লাগে অন্য একটা গাড়িতে। মুহূর্তে বিকট শব্দে আগুন জ্বলে ওঠে। আদ্রিতা পড়েই যাচ্ছিল। আবরার তার কাছে গিয়ে জড়িয়ে নেয় বুকের মধ্যে। বড্ড অস্থির স্বরে বলে, পাখি, হোয়াট হ্যাপেন্স? আই এম ফাইন, ওপেন ইউর আইস অ্যান্ড সি। আদ্রিতা চোখ খুলল না, শুধু বিড়বিড় করে বলল, আবরার, আবরার চলবে।